মোবাইলের ক্যামেরা ইস্যু হয়। দ্বিতীয়ত এই মোবাইলের টাচ ইস্যু হয়, টাচ ডিসপ্লে চেঞ্জ করলে কাজ হবে না। চতুর্থ এই মোবাইলের অডিও প্রবলেম হয়। পঞ্চম এই মোবাইলের অটো রেস্টার্ট হয়। মানে অনেকগুলো ইস্যু হয়, তাই না? সবগুলো ইস্যু এক জায়গা থেকেই ফিক্স হয়, সেটা হলো সিপিইউ। সিপিইউ তোমরা তো করতে পারবে না। আচ্ছা তুমি পারবা? ওর সেট ওর হাতে মেরে ফেলবো, রানিং সেট, তাহলে আমার আর দোষ থাকবে না। পোকো X2 পোকো X2 এবং লিস্ট করে দিব আমি কোন কোন সেটের কোন কোন জায়গা থেকে হওয়ার সম্ভাবনা বেশি। 100% তো কোনো কিছু না, যদি 100% হইতো তাহলে কি আর ডায়াগ্রাম দিতে হইতো? তাহলে তুমি এই সেটের পজিশন ডিফাইন করবে এবং এদের সামনে তোমার হাতেই ফোনটা সাকসেস ইনশাআল্লাহ হবে, আশা করি। তাহলে করো, শুরু করে দাও, স্টার্ট। আচ্ছা এই চেয়ারটা ওইদিকে রেখে দিও, পিছনে হ্যাঁ নিয়ে যাবে না তো স্যার, পিছনে কেমনে নিবে এটা? ভয় কিছু নাই, আমি আছি তো, টেনশন আর মরে গেলে যাবে, টেনশন মরবে। সাইলেন্ট প্লিজ, আমরা নতুন তো বলবো না। আচ্ছা প্রসেসর ওপেনিং করার জন্য কি কি বিষয় আমাদের জানা উচিত? এক নম্বর হিটিং ইস্যু, কত টেম্পারেচার বা সেলসিয়াস দিয়ে আমরা মোবাইলের আইসিটা খুলবো, জানা আছে তোমাদের? আচ্ছা বলো দেখি কতটুকু? 350। যদি 500 হয় ডেট হয়ে যাবে স্যার, কম্পোনেন্ট ডেট হবে। তোমরা কি শিওর যে ডেট হবে? না স্যার, না, হবে না। সম্পূর্ণ তোমার হাতের উপরেই নির্ভর করে। কিন্তু তোমাদেরকে কি শেখানো হয়েছে? 350। কেন? কারণ তোমরা হচ্ছে নিউ, তোমাদের ওই পর্যায়ে যাইতে হলে আরো 1 বছর তোমাদের হট এয়ার গান ব্যবহার করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। 350 হিটেও কিন্তু আইসি ড্যামেজ হয়। তুমি এক জায়গায় ধরে রাখছো,